এটা আমার মাযহাব। অর্থ একবারে সহজ না, অর্থটা একেবারে সহজ করে বুঝিয়ে দিচ্ছি। অথচ আল্লাহর কসম কেটে বলি, সাধারণ এই মুমিন মুসলমান গুলো হয়তোবা মাপ পেয়ে যাবে আল্লাহর কাছে, কিন্তু যারা জেনে বুঝে অপব্যাখ্যা করে পুরা এই জাতিকে চরম বিভ্রান্ত করে দিচ্ছে, তারা কি আল্লাহর কাছে জবাব দিতে পারবে? প্রথম যেই শেখ এবং যিনি মূলত সারা বিশ্বে আজকে অনৈক্যের বীজ বপন করেছেন, যার কাছে ফতুয়ার ভান্ডার আছে বস্তা, কিছু বললেই বেদাতি, কিছু বললেই মুশরিক, সেই শেখ মতিউর রহমান শুধু এতটুকুই বলল যে আদ-দুররুল মুখতার নামক গ্রন্থে এটা আছে, কিন্তু এটা কি উদ্দেশ্যে আছে, কোন ব্যাখ্যায় আছে, এটা তিনি কিছু এখানে উল্লেখ করেছেন? উল্লেখ করেননি। এই একটা মাত্র ব্যক্তির এই ব্যাখ্যার কারণে সারা বিশ্বে থাকা লক্ষ লক্ষ মানুষ আজকে বিভ্রান্ত হচ্ছে। এই যে কিতাবের হাওলা দিয়ে সে বলল রদ্দুল মুখতার আলা দুররিল মুখতার, আমরা এখন ইনশাআল্লাহ আপনাদের সামনে, যেটাকে আমাদের পরিভাষায় ফতোয়ায়ে শামী বলা হয়, আপনাদের সামনে আমি উল্লেখ করব যে আসলে ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, এটা সঠিক অর্থ কি। আর এই যে শেখ মতিউর রহমান বললেন যে ফতোয়ায়ে শামীতে আছে, আদ-দুররুল মুখতারে আছে, কি আছে এটা না বলে শুধু ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি এতটুকু বলেই যে চরম বিভ্রান্ত করে পুরা উম্মতকে আজকে ডুবিয়ে দিয়েছেন, এটা আমি তার মুখোশ উন্মোচন করার চেষ্টা করব। আশা করি আল্লাহ তাআলা দুনিয়াতেও চেহারা কালো করে দিবে, আখিরাতেও কালো করে দিবে। ঠিক। প্রথমে আসি, ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, এই কথাটার আসলে ব্যাখ্যা কি হবে এটা আমাদের জানা দরকার। তো একটা বিষয় যিনি বলেন সর্বোচ্চ গ্রহণযোগ্য হচ্ছে তিনার কথা, যিনি কথাটা বললেন তিনি যে ব্যাখ্যা করলেন এটা হবে সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা। আর যদি তিনি কোনো ব্যাখ্যা না করে যান, তাহলে তিনাকে যারা অনুসরণ করেন, অনুকরণ করেন, মানেন, তাদের ব্যাখ্যা হবে সঠিক। কথা ঠিক না? নাকি যারা বিরুদ্ধে থাকে তাদেরটা সঠিক হবে? কারণ যারা বিরুদ্ধে থাকে এরা তো ভালো কথাটাকেও মন্দভাবে নেওয়ার চেষ্টা করবে না। কারণ এই চার ইমাম যেখানে মুজতাহিদ ছিলেন, নির্ভরযোগ্য ছিলেন, তারা তো এই চার ইমামকে মুজতাহিদই মানে না, মানে তাহলে আবার উনাদের ব্যাখ্যা এই লোকদের মুখে এটা কখনো সঠিক হইতে পারে না। প্রথমে আসুন, শেখ মতিউর রহমান মাদানী যে বললেন যে দুররুল মুখতারে আছে, আসলে কি আছে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন, আসলে কি অর্থে বলে গেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন, আসলে কি অর্থে বলে গেছেন। এটা এদের ব্যাখ্যা চলবে না, বরং যারা ইমাম শাফিকে মানতেন, যারা ইমাম শাফিকে অনুসরণ করতেন, তাদের ব্যাখ্যাই চলবে। কারণ এরা তো এখানে চেষ্টা করবে নিরবঘাতক, আত্মঘাতী কিছু করার জন্য। তো প্রথমেই আমরা আদ-দুররুল মুখতার গ্রন্থ, এই যে যেটাকে হাশিয়ে ইবনে আবিদিন বলা হয়, আমাদের বাংলাদেশি ছাপা, এটা মাকতাবাতুল আজহার থেকে। তো সেক্ষেত্রে এই গ্রন্থের 158 নম্বর পৃষ্ঠা, আর H.M. সাইদ এই ছাপা হিসাবে 1 নম্বর খণ্ডের 67 নম্বর পৃষ্ঠা, এখানের মধ্যে মাতলাবুন সাহহা আনিল ইমাম আন্নাহু ক্বাল ইযা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যে ইযা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি এটার আসলে সঠিক অর্থটা কি হবে, এটা আল্লামা শামী রাহিমাহুল্লাহ তিনি পরিষ্কার ভাষায় উল্লেখ করেছেন 67 নম্বর পৃষ্ঠায়। তিনি বলেন যেখানের মধ্যে আমাদের, আচ্ছা এখন এই যে ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, এটা ফতোয়া শামী থেকে দেওয়ার আগে আতারুল হাদিসি শরীফ, এই শেখ মোহাম্মদ আওয়ামা ওনার লিখিত গ্রন্থ, উনি তার এই গ্রন্থের 59 নম্বর পৃষ্ঠায়, এই গ্রন্থের 59 নম্বর পৃষ্ঠায় অত্যন্ত মুখতাসার ভাবে, সংক্ষিপ্ত ভাবে চারু ইমামের এই কথার মূল উদ্দেশ্য কি, এই জিনিসটা এখানে উল্লেখ করেছেন।
তিনি তার ভাষায় তিনি এখানে বলতে চাচ্ছেন সেটা হলো যে আন্না মুরাদাহুম মিন কওলিহিম হাযা ইযা সালুহাল হাদিসু লিল আমালি বিহি ফাহুয়া মাযহাবি। যে এখানে সাহহা বমানা সালুহাল হাদিস, হাদিস যখন আমল যোগ্য হয় তখন সেটাই আমার মাযহাব হিসেবে প্রমাণিত হবে। এটা চারো ইমামের কথার মূল খোলাসা, যেমনটা তাদের অনুসারী পরবর্তী বিজ্ঞ আলেমদের মতামত থেকে বোঝা যায়। ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, এই অর্থই বোঝা যায় ইযা সালুহাল হাদিসু লিল আমল, যে হাদিসটা আমলের উপযুক্ত। এখানে আপনাদের একটা কথা পরিষ্কার করতে চাই, সেটা হলো ইযা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যেই ব্যাখ্যা তারা করলেন যে সহিহ হাদিসে আমাদের মাযহাব হবে, ইমাম আবু হানিফার দিকে যেই নিসবত করা হচ্ছে এই নিসবতটা ভুল। কিভাবে? হাদিসের সহিহ, হাসান, দাঈফ, হাসান লিজাতিহি, মওযু, গরীব, শায, নাদের, মাকতু সহ যে পরিভাষা, এই পরিভাষাগুলো ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ জীবিত থাকা অবস্থায় আবিষ্কারই হয়েছে, বরং 200 শতাব্দীর পর সেগুলো আবিষ্কার হয়েছে। তাহলে ইমাম আবু হানিফা সাহাল হাদিস বলে সহিহ হাদিস বুঝাবেন, এই কথাটা বলা ভুল। দ্বিতীয় নাম্বার, সাহহা সহিহ বললে সেটা সহিহ হাদিস বুঝাবে, এই কথাও ভুল। কিভাবে? তাফসীরের ক্ষেত্রে যদি কোনো সহিহ শব্দ ব্যবহার হয়, এটার অর্থ হচ্ছে যে এই তাফসীরটা সঠিক, ভুল নয়। ইলমে ফিকহের ক্ষেত্রে একজন যখন আরেকজনকে মাসালা জিজ্ঞাসা করবে, তো যখন বলা হয় সহিহ, তো আমরা সহিহ দ্বারা এই কথা বুঝি যে এই জিনিসটা আমল করার যোগ্য। সহিহ দ্বারা আমরা কি বুঝি? আমল করার যোগ্য। আর হাদিসের ক্ষেত্রে যখন এখন এসে সহিহ বলা হয়, তখন আমরা কি অর্থ বুঝি? যে পরিভাষাগত যেই সহিহ, অর্থাৎ যেই হাদিসের সমস্ত বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য, হাদিসের ইবারতের মধ্যে কোনো সমস্যা নেই, সনদের মধ্যে কোনো সমস্যা নেই, সূত্রের মধ্যে কোনো সমস্যা নেই, আমরা সেটাকে সহিহ হাদিস বুঝি। সুতরাং শব্দ একটা সাহহা দেখে এটাকে সব জায়গায় সহিহ হাদিস বলে দেওয়া চরম মূর্খতা এবং ইলম দ্বীন সম্পর্কে নিজেদের অজ্ঞতা প্রমাণ করার বহিঃপ্রকাশ। আচ্ছা, এবার আসুন আমরা দেখব যে ইমামদের অনুসরণীয় ব্যক্তিবর্গগণ এই ব্যাপারে কি বলে গেছেন। প্রথমে আসেন আমরা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ যে কথা বলেছেন, এটার কি উদ্দেশ্য এটা আমরা দেখি। তিনি আল্লামা শামী বলেন, ওয়ালা ইয়াখফা আন্না যালিকা লিমান কানা আহলাল লিন-নাযরি ফিন-নুসুস ওয়া মা'রিফাতি মুহকামিহা মিন মানসুখিহা। আল্লামা শামী বুঝাতে চাচ্ছেন ইমাম শাফি, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এই যে কথা বলে গেছেন, এটা ব্যাপক নয়, আম নয়, খাস নয়, মুতলাক নয়, বরং সেটা মুকাইয়াদ, এটা বিশেষ ব্যক্তিবর্গদের জন্য। অথচ এই শেখ মতিউর রহমান মাদানী এই ব্যাখ্যা তো আনেন নাই, বরং ব্যাখ্যাটা গোপন করে অপব্যাখ্যা তিনি এখানে করে গেছেন। আল্লামা শামী কি বললেন যে এটা হলো কার জন্য? লিমান কানা আহলান লিন-নাযরি ফিন-নুসুস, যিনি নুসুসের মধ্যে সঠিকভাবে গবেষণা করার মতো যোগ্যতা রাখেন, ওয়া মা'রিফাতি মুহকামিহা মিন মানসুখিহা, এবং যিনি কোন হুকুমটা রহিত হয়ে গেছে, কোনটা রহিত হয়নি, ওই বিষয়গুলো সম্পর্কেও অবগত। ফাইদা নাযারা আহলুল মাযহাব ফিদ-দালিলি ওয়া আমিলু বিহি, সুতরাং যখন কোন মাযহাবওয়ালা ব্যক্তিবর্গ দলিলের মধ্যে লক্ষ্য করবে এবং আমল করবে, সাহহা নিসবাতুহু ইলাল মাযহাব লিকাউনিহি সাদিরান বিইذনি সাহিবিল মাযহাব, তখন তিনি এটার উপরে আমল করে নিজেকে মাযহাবের দিকে নিসবত করলো, সেটা সহিহ হবে, কেননা এটা মাযহাবের ইমাম কর্তৃক অনুমোদন প্রাপ্ত। ইল্লা শাক্কা আন্নাহু লাউ আলিমা দুফা দলিলিহি রাজা আনহু ওয়াত্তাবা দলিল আল কবিয়্যা, কেননা মাযহাবের ইমাম তো আর সাধারণ কোন মানুষ ছিলেন না, এই জন্য তিনিও যদি এই বিষয়টা তিনি জানতেন, তিনিও দলিল কবির দিকে ফিরে আসতেন। দ্বিতীয় নম্বর হচ্ছে ইবনে আবিদিন শামী রহিমাহুল্লাহ আরেকটা জায়গায় সেই কথাটা পরিষ্কার করছে।
ইদা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, কখন মাযহাবের অনুসারী একজন আলেম যে কোনো একটা হাদিস পাবে আর ইমামের কথাকে ডাইরেক্ট বাদ দিয়ে দিবে না, তা হবে না। বরং কখন সেটা বাদ দিয়ে এই সহিহ হাদিসের উপর আমল করার কথা চিন্তা করতে পারে, মা সাহহা ফীহিল খবরু বিলা মুআরিজ, যখন সে দেখবে যে আমার ইমাম থেকে যেই কথাটা বর্ণিত আছে আর আমি এখন যেটা বর্ণনা করছি, আমার বর্ণিত এটার সাথে অন্যটা বিরোধপূর্ণ নয়। যদি এরকম হয় সেক্ষেত্রে সে এটা নির্ভরতার কথা বিবেচনা করে সে এটার উপর আমল করার প্রতি পা বাড়াইতে পারে। কিন্তু যদি এরকম হয় যে না, এটাও আছে আবার আরেকটাও আছে, আরেকটার সাথে এটা সাংঘর্ষিক, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ইমামের কথাই মানতে হবে। কেননা ইমাম তিনি সেই তাবি যিনি সাহাবীর খুব কাছে ছিলেন, বিদায় সাধারণ একজন মাযহাবী আলেমের তুলনায় হাদিসের সিহত, আদমের সিহতের ব্যাপারে তিনার জ্ঞান অনেক বেশি ছিল। কথা বুঝে আসছে আমার? বিদায় এমনি দেখেই বলে দিবে এরকম কোন জিনিস চলবে না। দ্বিতীয় নাম্বার হলো শেখ আওয়াম বলেন, এই যে সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, এই কথাটা এটা যে সবার জন্য নয় বরং সাধারণ কিছু মানুষের জন্য, এই কথাটা দিনকে দিন বুঝানোর জন্য যেরকম দলিল লাগে না স্পষ্ট, এরকমই এই যে কথাটা এটাও যে সাধারণ মুসলমানদের জন্য না বরং বিজ্ঞ আলেমের জন্য, এই কথাটাও এরকম স্পষ্ট। কথা বুঝতে পারছেন? তিনি তার কিতাবের মধ্যে বড় পরিষ্কার ভাষায় বলছেন, আসারুল হাদিস শরীফ এই গ্রন্থটা, এটা 59 নাম্বার পৃষ্ঠার মধ্যে তিনি বড় পরিষ্কার ভাষায় বলতেছেন, কি বলেন? يعتبر هذا التقييد من الأمور البديهيات المسلمات ومما لا يجوز التغافل عنه والتوقف في قبوله, যেটা একবারে পরিষ্কার পরিচ্ছন্ন কথা, যেটা থেকে কেউ অবহেলা করা অথবা এটাকে না মেনে এটা থেকে বিরত থাকার কোনো সুযোগ নেই। আমিনাল বদহিয়াতি মাসালান, উদাহরণ দিচ্ছে কেমন, কিরকম স্পষ্ট এটা, আন্না কওলাল কায়লা শামসু তালিআ, যদি বলে সূর্য উঠেছে, দলিল দেওয়া লাগবে নাকি? তো সূর্য উঠেছে এটা বোঝানোর জন্য যেমন দলিল দেওয়া লাগে না, ঠিক তেমনি ভাবে এই কথাটা যে সবার জন্য না বরং একমাত্র বিজ্ঞ লোকদের জন্য, এটাও দলিল দেওয়া লাগে না। তিনি বলেন, فكذلك قول الإمام إذا صح الحديث فهو مذهبي يفيد إفادة بديهية مسلمة لا توقف فيها أن ذلك, এখানে পরিষ্কার করছে أن ذلك লিমান কানা আহলান নজর লিন-নুসুস, এই কথাটা কার জন্য? যিনি নুসুসের মধ্যে নজর দেওয়ার যোগ্যতা রাখেন, ওয়া মারিফাতি নাসিখিহা ওয়া মানসুখিহা ওয়া গায়রি যালিক, এবং যারা নাসিখ এবং মানসুখের ব্যাপারে নজর দেওয়ার মতো যাদের অভিজ্ঞতা আছে, এই সমস্ত লোকদের জন্য এই কথাটা গ্রহণযোগ্য। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, जुर्अत का नाम है देवबंद वाले आली मकाम।